হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং ৩৯ ভিডিও পাঠ নং ১৮ করব। আজকে আমরা ৩ দাগের প্রশ্নটি করব। নিয়ামতপুরীর একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুত এই দুটো সংখ্যা আমরা একসাথে নেব। একক আর দশক এই দুটো সংখ্যা একসাথে উচ্চারণ করব। তাহলে একক, দশক, শতক, তাহলে এটা কত হয়ে গেল? হাজার। ৪২,৮২৮ জন গ্রামবাসী স্বাক্ষর, মানে পড়াশোনা করেন যারা। চন্দনপুরের, এটা হচ্ছে নিয়ামতপুরের, আরেকটি গ্রাম হচ্ছে চন্দনপুরের একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক একইভাবে অযুত আর হাজার আমরা একটা নেব, একক আর দশক একসাথেই উচ্চারণ করব। তাহলে ২৮,২৫৮ জন গ্রামবাসী স্বাক্ষর, মানে শিক্ষিত বা পড়াশোনা করেন। নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর, সেটা প্রশ্নবোধক দিয়েছে, আমাদের নিয়ামতপুরেরটা বের করতে হবে। লিখব নিয়ামতপুরের স্বাক্ষর সংখ্যা ৪২,৮২৪ জন। ৪২,৮২৪ জন। চন্দনপুরের স্বাক্ষর সংখ্যা ২৮,২৫৮ জন। ২৮,২৫৮ জন। তাহলে নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর আছে? তাহলে আমরা নিয়ামতপুরের গ্রামবাসীর স্বাক্ষর থেকে আমরা চন্দনপুরের স্বাক্ষর বিয়োগ করব। এখানে লিখব জন, এটা ৪, এটা ৮। তাহলে দেখো ৮-এর থেকে ৪ ছোট, বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে নিচের সংখ্যাটা থেকে যদি উপরের সংখ্যাটা ছোট হয় তাহলে সেটাকে বড় করার উপায় হচ্ছে এই ৪-এর সামনে ১ ধরে নিই। তাহলে সংখ্যাটি কত হলো? ১৪, বা ৪-এর সাথে ১০ যোগ করলেও কিন্তু ১৪ হয়। এবার ১৪ থেকে ৮ বিয়োগ করব। তাহলে ৮ থেকে ১৪ যদি গুনি আমরা, ৮-এর পরে এখানে ৯ ধরতে হবে। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, তাহলে কত পেলাম? ৬। তাহলে এখানে ৬ বসাবো। যেহেতু এই ৪টাকে আমরা ১৪ ধরেছি, ১ সামনে নিয়ে এই ১ আবার এই ৪, ৫-এর সাথে যোগ করে দিই মনে মনে। তাহলে এটা কত হলো? সংখ্যাটা হলো ৬। এটা মনে মনে আমরা ৬ ধরব। ৬-এর থেকে ২ যেহেতু ছোট, তাহলে ২কে বড় করতে গেলে আবার কি করতে হবে? এই ২-এর সামনে ১ নিয়ে সংখ্যাটিকে ১২ ধরতে হবে। ১২ থেকে ৬ বিয়োগ করলে কত হবে? ১২ থেকে ৬ বিয়োগ করলে হবে ৬। যেহেতু ২কে ১২ ধরা হয়েছে বড় করার জন্য, তাহলে হাতের ১ ২-এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে ২ হয়ে যাবে কত? ৩। তাহলে এবার ৮ থেকে ৩ বিয়োগ করব। তাহলে ৩ থেকে ৮ গুণি, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। তাহলে কত পেলাম? ৫। তাহলে এখানে বসাবো ৫। বসানোর পর এবার দেখো আবার ৮ বড় ২ ছোট,
তাহলে বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে সেটাকে বড় করতে গেলে 2-এর সামনে কত ধরতে হবে? 1 মনে মনে ধরে সংখ্যাটিকে 12 ভাবতে হবে। তাহলে 12 থেকে 8 যদি বিয়োগ করি তাহলে 8-এর পর 12 গুণি 8, 9, 10, 11, 12, তাহলে কত পাচ্ছি? 4। যেহেতু 2কে 12 ধরা হয়েছে অর্থাৎ 1 ধরা হয়েছে সামনে, তাহলে এই যে 1 ধরেছি এই 1 2-এর সাথে যোগ করে দিই, তাহলে সেটা কত হয়ে যাবে? 3। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত আসবে? 1। তাহলে 14,566 জন। তাহলে উত্তরটি লিখতে হবে নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর, তাহলে লিখতে হবে সুতরাং নিয়ামতপুরে নিয়ামতপুরে 14,566 জন বেশি স্বাক্ষর, এতজন বেশি স্বাক্ষর। এরপর পরবর্তী পাঠ নাম্বার 19-এ আমরা 4 দাগের অঙ্কটি করব।